হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এইরকম ভিডিও যদি আপনি তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে আমার ভিডিওটা A to Z দেখতে হবে। আর A to Z না দেখলে ভিডিওতে কিছুই বুঝবেন না। আর স্কিপ করা যাবে না। A to Z দেখতে হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ভিডিওকে টিকটকের ভিডিও এডিট করে আপনার নতুন ভিডিও তৈরি করতে পারেন এবং ট্যাক্সের মাধ্যমে যে কোনো পিকচারের উপর আপনার ট্যাক্স বসাতে পারবেন এবং গানের কলির সাথে মিলিয়ে ট্যাক্সগুলা ডিজাইন করে বসাতে পারবেন এবং এটা A to Z আপনাদেরকে দেখতে হবে, স্কিপ করবেন না। আর স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না। আমি আবার বলছি, আর ছোট্ট করে একটা কমেন্ট করে বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে। সো ধন্যবাদ। আমরা এখন স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা এখন স্ক্রিনে চলে আসলাম। আমরা এখন ইনশট দিয়ে কাজ করব। সর্বপ্রথম আমরা ইনশটটা নিলাম, তারপরে এখান থেকে নিউ ট্যাব নিলাম, তারপরে এখান থেকে একটা আমরা পিকচার সিলেক্ট করে নিতে হবে যে পিকচারটার উপরে আমরা কাজ করব। সো সর্বপ্রথম আমি একটা পিকচার নিয়ে নিলাম, তারপরে এখান থেকে ক্যানভাসে গিয়ে আপনি সাইজ করে নেবেন এবং আপনার ভিডিওটা কতটুকু আছে ততটুকু ইমেজটা সাইজ করে নেবেন এবং ক্যানভাসে ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্যানভাসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি দুইটা অপশন আছে, একটা টিকটক একটা ফেসবুক। তো এইটাই দিয়ে কিন্তু ফেসবুক এবং টিকটকের রিলস ভিডিও তৈরি করতে পারবেন এবং এই ভিডিওটা কিন্তু আপনি ফেসবুক বা টিকটকে ব্যবহার করতে পারবেন। এটার জন্য আপনার সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমরা ছবিটা একটু ডিজাইন করে নেব আর ছবিটাকে একটু প্রফেশনাল এডিট করে নেব একটু। সো এটা দেখতে পাচ্ছেন আমরা সর্বপ্রথম এখানে পিআইপিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটা যে মিউজিকটা আমরা মিউজিক ভিডিওটা যেটা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এখান থেকে সিলেক্ট করার পর আমরা ভিডিওটাকে একটু নিচে রেখে দেবো যাতে ভিডিওটা আমাদের এখানে শোনা হয়। আমরা যেহেতু এই গানটাকে আমরা এই ট্যাক্সের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব। সো এখন গানও বাজবে এবং ট্যাক্সও দেখাবে। সেক্ষেত্রে সর্বপ্রথম আমরা এখন এখান থেকে আমরা অ্যানিমেশন বা আমরা এখান থেকে ফিল্টার এফেক্ট বা স্ক্রিন এই পিকচারটাকে আমরা একটু ডিজাইন করব। দেখতে পাচ্ছেন আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমাদের পিকচারটা যেমন সুন্দর হয় তেমনইভাবে আমরা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আমাদের আপনারা সাইজ মতো নিয়ে নেবেন। আপনারা যখন কাজ করবেন তখন একটু মিলিয়ে নেবেন যে পিকচারটা কতটুকু সুন্দর করা যায়। এখান থেকে কিন্তু অসংখ্য প্রোগ্রাম বা অসংখ্য কালার ডিজাইন করার মতো অপশনাল আছে। এখান থেকে আপনারা একটু চেক করে নেবেন। আমরা এখন এখান থেকে অ্যাডজাস্ট করে নিলাম। এখান থেকে যদি আমরা কিছু ফিল্টারও ব্যবহার করতে পারি, এখান থেকে আমরা যদি কিছু ফিল্টার ব্যবহার করতে পারি, এখান থেকে দেখতে পাচ্ছেন ফিল্টার, এখানে ফিল্টার আমি দিলাম, এই ফিল্টারে রাখলাম। এখন ছবিটা কিন্তু একটা আকর্ষণ হয়ে দাঁড়াচ্ছে। এখন এখান থেকে আপনি এফেক্ট ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে একটা এফেক্ট নিব যে এফেক্টটা একটু ডিজাইন দেখাবে। সো আমি এখান থেকে আপনারা অসংখ্য এফেক্ট এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা একটু একটু করে চার্জ করে দেখবেন যে কোন এফেক্টটা আপনার ছবির জন্য পারফেক্ট বা আপনার ভিডিওর জন্য পারফেক্ট। সো আমি এখান থেকে এতটুকু নিলাম। এখান থেকে আপনারা একটু জাস্টিফাই করে নেবেন। আরও অনেক এফেক্ট দেওয়া আছে। সো আমি আবারও এফেক্টে ক্লিক করলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে কিন্তু এফেক্ট দেওয়া আছে। কি ধরনের এফেক্ট আপনারা ব্যবহার করবেন সেটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। আপনারা এক এক করে চেক করে দেখবেন আপনার ভিডিওর জন্য কি এফেক্ট ব্যবহার করা যায়। আমি এখান থেকে সিম্পল ভাবে কিছু এফেক্ট অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কিন্তু টাকা লাগবে। ফ্রিতে যে বাসনগুলো আছে এইগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। আমরা যেহেতু এটা ফ্রিতে ব্যবহার করছি সেক্ষেত্রে আমরা এখানে ফ্রি যে ফিল্টারগুলো আছে আমরা সেটাই ব্যবহার করব। এখান থেকে এফেক্টগুলো যে বিষয়টা যেভাবে দেখাচ্ছে সেটা আমি এখন দেখতে পাচ্ছি। আমি এখন এটাকে সিলেক্ট করে দেব। এটাকে সিলেক্ট করে সোজা লম্বা করে দেব। আমি এফেক্টে রাখতে চাচ্ছিলাম যে এফেক্টটা আমার কাছে খুবই ভালো লাগছে। সো আমি এখান থেকে আরও এফেক্ট দেখতে পারি যে আমার এফেক্টগুলো কেমন, কোন ধরনের এফেক্ট দিলে সবচেয়ে আমার ভিডিওটাকে একটু প্রফেশনালভাবে দেখা যাবে বা সুন্দর লাগবে। সেক্ষেত্রে আমি এখান থেকে পুরোটা নিয়েছি। আপনারা একটু জাস্টিফাই করে দেখবেন। আর অনেক প্রোগ্রামগুলো আছে যেহেতু। সো আমি এখান থেকে এইটাই সিলেক্ট করে নিলাম। এখান থেকে যখন আমি প্লে করব আমার ভিডিওটা এরকমভাবেই দেখাবে। সো সেক্ষেত্রে আমি এখন আমার কাজ মোটামুটি আপনার ফটোর কাজটা শেষ। এখান থেকে আমরা আবার চেক করতে পারি যে আমাদের যে বিষয়টা এটা ঠিক আছে কিনা এবং এখান থেকে আমরা সাইজ মতে আমরা ছবিটা নিব। তারপর এখান থেকে স্পেলে ক্লিক করে তারপর বাকি অংশটুকু ডিলিট করে দিব। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা স্পেলে ক্লিক করে কিন্তু বাকি অংশটুকু ডিলিট করে দিয়েছি। সেক্ষেত্রে এখন আমরা যে ভিডিওটাতে আমরা এখন কিভাবে এখন আমরা অ্যানিমেশন তো অ্যাড করলাম, তারপর এখান থেকে আমরা বাকি অংশটুকু কেটে দিলাম। এখান থেকে আমরা এখন ট্যাক্স কিভাবে বসাতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এখন আমরা এখান থেকে স্টিকারে ক্লিক করব। স্টিকারে ক্লিক করে এখান থেকে একটা আকর্ষণীয়ভাবে একটা স্টিকার দিব যে স্টিকারটা আপনার দেখতে সুন্দর হয়।
সো আমি যখন এখানে ব্লার করে সর্বপ্রথম আমি পিকচারটাকে একটু ব্লার করে নেব। ব্লার করলে কিন্তু পিকচারটাকে একটু প্রফেশনাল ভাবে লাগবে, যত দেখতে সুন্দর লাগবে। সো আমি এখান থেকে এই পর্যন্ত একটু ব্লার করে নেব। আমি একটু চেক করছি, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা ব্লার নিয়েছি এবং এখান থেকে ব্লারটা এতটুকু সংক্ষেপই রাখে, আমার যেহেতু ভিডিওটা অনেক ছোট 12 সেকেন্ডের, সেক্ষেত্রে আমি এখান থেকে ব্লারটা এতটুকুই রাখলাম। এখান থেকে এই ব্লারটা এতটুকু রেখে তারপর এখান থেকে আমরা যে কাজ আছে আমরা এখান থেকে কাজটা করে নিব। সেক্ষেত্রে আমি এখন এটাকে ডিলিট করে দিলাম। ডিপলসে ক্লিক করবো, তারপর এখান থেকে একটু ভিডিওটার উপরে একটু একটা মিউজিকের মতো একটা আইকন দিব, যাতে দেখতে একটু সুন্দর মনে হয়। সো আমি দেখতে পাচ্ছেন আমরা এখন স্টিকারে কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন, যেটা আপনার ভালো মনে হয় সেটাই আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি একটা সিম্পল ভাবে এটাই নিলাম। এখানে কিন্তু আরো অসংখ্য সুন্দর বা ডিজাইন করা আছে, সেটা আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। আমি যেহেতু সংক্ষিপ্ত দেখাচ্ছি, তারপরও ভিডিওটা লং হতে পারে, কিন্তু আমি যতটুকু পারি ততটুকু ওই সংক্ষিপ্ত দেখাবো। সো দেখতে পাচ্ছেন আমি এখন এই যে একটা মিউজিক মতো দেখাচ্ছি, সেটা হলো স্টিকারটা। সো এখান থেকে আমরা ভিডিওটার সাইজ মতো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভিডিওটা প্লে হলে কিন্তু মোটামুটি ভালো একটা সৌন্দর্য আছে এবং পিকচার টুকটুক ভালো দেখাচ্ছে। সেক্ষেত্রে এখন আমরা এখান থেকে আমি কিছু ট্যাক্স লিখে রেখেছিলাম পেটে। এখন আমরা এখান থেকে একটা কপি করে নিয়ে আমরা এখানে বসাবো। এটা কিন্তু ক্যাপকাট দিয়ে হবে না, কারণ ক্যাপকাট কিন্তু বাংলা সাপোর্ট করে না, আপনার ইনশর্ট দিয়ে করতে হবে এভাবে লিখতে হলে। সো আমরা এখান থেকে কপি করে নিলাম এই লেখাটা। সো আমরা এখান থেকে পেস্ট করে দিব, যে লেখাটা কপি করেছি আমরা এখানে পেস্ট করে দিলাম। এখন এখান থেকে আমরা এই ট্যাক্স যে ল্যাঙ্গুয়েজটা আমরা কিছুটা পরিবর্তন করতে পারি এবং এখান থেকে ট্যাক্সের ডিজাইন করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে আমরা যতটুকু মানে যে টেক্সটটা আমাদের খুবই সুন্দর হয় সেটাই আমরা এখান থেকে দিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমাদের যে টেক্সটগুলো আছে আমি সেই টেক্সটগুলোর মতো আমি দেখছি আমাদের টেক্সটটা কোনটা সবচেয়ে ভালো লাগে। সো আমি ধরুন নিশিরাতের যে টেক্সট আছে আমি এটাকে এই সাইজে রেখে দিলাম, কারণ এটা রেখে দিলে এখান থেকে দেখা যাবে ভালো। সো আমি এখান থেকে এতটুকু পর্যন্ত রেখে দিলাম এবং এখান থেকে একটু অ্যানিমেশন করে নিতে হবে, যেহেতু এটা আমাদের অ্যানিমেশনের দরকার। সো এটা এইভাবে ডাইরেক্টলি আসলে লেখাটা সুন্দর হয় না। দেখতে পাচ্ছি এখানে আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা সর্বপ্রথম যে বিষয়টা এটি ক্লিক করে দিব, প্রথমটা এইভাবে আসলে হয়তো লেখাটা একটু সুন্দর হয়। সো আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এখন আমরা এখান থেকে যে সিলেক্ট করে দিলাম, এখন আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা দেখতেছি, আমাদের এখান থেকে কিন্তু টেক্সটের অনেক ফন্ট কালার করতে পারবেন। এখানে কিন্তু অসংখ্য এই কালারিং ডিজাইন আছে, আপনি এখান থেকে টেক্সটের ডিজাইন করে নিতে পারেন। সো আমি চাচ্ছিলাম যে এটি কালারটাই আমার জন্য মনে হচ্ছে ভালো। সো আপনাদের যেটা ভালো মনে হয় সেটা এখান থেকে কালারিং ম্যাচ করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা এখন একটি লেখা অবশ্য অলরেডি শেষ। আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা বাকি অংশটুকু কপি করে নিচ্ছি। সো এখান থেকে আমরা এতটুকু কপি করে নেওয়ার পর আমরা আবার এখান থেকে পেস্ট করে ট্যাক্সে যাব, ট্যাক্সে গিয়ে এখান থেকে পেস্ট করে দিব। সো দেখতে পাচ্ছেন আমরা এখন এখান থেকে বাঁশের বাসে আমরা এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করব। রাইট চিহ্নতে ক্লিক করলে কিন্তু আমরা এই লেখাটা এইরকমই হবে এবং এখান থেকে আপনি ডিজাইন করতে পারেন বা এখান থেকে আপনার কালার চয়েস করতে পারেন, আপনি কি কালারটা দিবেন। সো এখান থেকে কিন্তু আমি এখন আপনি দেখতেছি আমার কোন কালারটা সবচেয়ে ভালো লাগে, সেই কালারটাই আমি এখান থেকে সিলেক্ট করে দিব। এখান থেকে আমি আপনার এই লেখাটাই আমি টেক্সটটাই আমার মনে হয় ভালো, দুই কালার হয়। সো আমি এখান থেকে এতটুকু পর্যন্ত আমি আমার গানের যে যতটুকু পর্যন্ত আছে ততটুকু পর্যন্ত আমি গানটা রাখবো, আর বাকি অংশটুকু আমি এটা কেটে ফেলে দিব। সো বাকি অংশটুকু কাটতে হলে স্পেলের ক্লিক করতে হবে। সো স্পেলে ক্লিক করে তারপর বাকি অংশটুকু আপনি ডিলিট করে দেবেন। সো আমি এখান থেকে অবশ্য আপনারা ভিডিওটা তৈরি করতে একটু সময় লাগবে, দেখতে পাচ্ছেন স্পেলে ক্লিক করে আমি বাকি অংশটুকু কেটে দিয়েছি। সো আপনারা যদি একটু মন দিয়ে কাজ করবেন ইনশাল্লাহ আপনাদের ভিডিওটাগুলো কিন্তু অনেক ভালো হবে। তো আমরা এখান থেকে বাকি অংশটুকু আবার কপি করে নিলাম, তারপর আবার এখান থেকে ট্যাক্সে ক্লিক করব, ট্যাক্সে ক্লিক করে এখান থেকে পেস্ট করে দিব। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে পেস্ট করে দিলাম। এখন আমাদের ফন্টগুলা কতটুকু পর্যন্ত আমাদের গানের সাউন্ড আছে আমরা ততটুকু পর্যন্ত আমরা এখান থেকে সেট করে দিব। সো দেখতে পাচ্ছেন আমি আমার গানের এতটুকু জায়গার মধ্যে আমি সেট করতে পারি। সো আমার গানটা এতটুকু পর্যন্তই আছে। সো আমি এখান থেকে প্লে করব, প্লে করে দেখবো যে আমার গানটা কতটুকু পর্যন্ত আছে। বাকি অংশটুকু এখান থেকে কেটে দেবো, আর বাকি অংশটুকু যেটা আছে এটা রাখবো। এখান থেকে বাকি অংশটুকু আবার এখান থেকে কপি করে নেব টেক্সটটা।
সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমি বাকি অংশটুকু আবার এখান থেকে কপি করলাম, তারপর এখান থেকে আবার ট্যাক্সে ক্লিক করব। ট্যাক্সে ক্লিক করার পর এখান থেকে আবার পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমি আবার এখান থেকে প্লে করে দেখবো যে আমার ভিডিওটা কতটুকু হয়েছে। সো এতটুকু বাকি স্পেল দিয়ে বাকি অংশটুকু ডিলিট করে দেবো। সো এখান থেকে তারপর আবারও গেলাম, তারপর গেলাম এখান থেকে মরিগো আমি আমি এখান থেকে আপনার এটাকে কপি করব। তারপর এখান থেকে আবারও এখান থেকে আমরা পেস্ট করে দিব। আমরা ট্যাক্সে গিয়ে তারপর এখান থেকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমি আবার ট্যাক্সটাকেও এখান থেকে ফন্টগুলো বা টেক্সটগুলোকে আমি আবার পরিবর্তন করতে পারি। এখানে আমি সো কোনটা রাখবো দেখতেছি। সো ধরুন আমি এটাই রাখলাম। এখানে রাখার পর আমি প্লে করব মরিগো আমি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু একটু বেশি হয়ে গেছে। আমি বাকি অংশটুকু স্পিডে ক্লিক করে তারপর ডিলেট দিয়ে আমি কেটে দিব। সো আমি এখান থেকে আগে দেখছি যে আমার সাইজটা এতটুকু থেকে স্পিড ডিলেট। সো এখান থেকে তারপর বাকি অংশটুকু আবার এখান থেকে কপি করে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন আমার এখানে বাকিটুকু আমি এখান থেকে লিখে দেবো নিজেই। সো আবার ট্যাক্সে ক্লিক করতে হবে আমি যদি বাকি অংশটুকু লিখতে চাই। সো দেখতে পাচ্ছেন এই কোনারে ট্যাক্স যে অপশনটা ঠিক দেওয়া আছে যেটা, এটাতে আপনি ক্লিক করতে হবে। তারপর এখান থেকে বাকি অংশটুকু আমি এখান থেকে লিখে দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভাই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ভিডিওটা ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সো প্লিজ অন্তত কমেন্ট করে জানান আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ভাই। সো দেখতে পাচ্ছেন আমি এখন লিখতেছি তোমার বাসি। সো প্লিজ প্লিজ ভাই লাইক এবং কমেন্ট করবেন প্লিজ। সো আমরা এখান থেকে আবার তোমার বাসি সুরে আমরা এখান থেকে এই টেক্সটটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা এই পর্যন্ত রেখে দিব। আমাদের ভিডিও যেহেতু গানটা এতটুকু পর্যন্তই আসে, তারপর এখান থেকে আমরা রেখে দেব। সো দেখতে পাচ্ছেন আমি এখন ভিডিওটা দেখতেই পারছেন আমি অলরেডি কমপ্লিট। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।